এটাই হয় যখন আপনি কোনো রড ছাড়া একটি সেতুর পিয়ার নির্মাণ করেন। তাহলে সঠিকভাবে সেতু কিভাবে নির্মাণ করা উচিত, একটি মহাসড়ক সেতুকে উদাহরণ হিসেবে নিন। প্রথমে শ্রমিকরা মাটির গভীরে ভিত্তির গর্ত ড্রিল করে, যা প্রায় 250 ফুট পর্যন্ত গভীর হতে পারে। এরপর তারা সাইটেই প্রায় 30 টন ওজনের একটি বিশাল রিইনফোর্সমেন্ট খাঁচা তৈরি করে। এই স্টিলের কাঠামোই পিয়ারকে ভেঙে পড়া থেকে রক্ষা করার মূল উপাদান। তারপর স্টিলের খাঁচাটি ড্রিল করা শ্যাফটের ভেতরে নামানো হয় এবং গর্তটি কংক্রিট দিয়ে পূরণ করা হয়, ফলে একটি গভীর ভিত্তির পাইলও তৈরি হয়। পানির নিচে কংক্রিট ধুয়ে না যাওয়ার জন্য সাধারণত নিচ থেকে পাইপের মাধ্যমে কংক্রিট ঢালা হয়, যাতে কংক্রিট ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং পানি ও ময়লা বাইরে ঠেলে দেয়। এরপর সঙ্গে সঙ্গে উপরের অংশ তৈরি করা হয় না, বরং একাধিক পাইলের মাথার উপর একটি বড় কংক্রিট পাইল ও ক্যাপ ঢালা হয়, যা সবগুলোকে একত্রে বেঁধে একটি শক্ত ভিত্তি তৈরি করে। এভাবে নির্মিত একটি সেতুর পিয়ার অত্যন্ত শক্তিশালী হয়। বড় বন্যাও সহজেই এটিকে ফেলে দিতে পারে না। অবশ্য এই শক্তির একটি মূল্য আছে। নির্মাণ খরচ প্রতি ফুটে প্রায় $6000 হতে পারে। তাহলে আপনার কি মনে হয় এটা কি মূল্যবান?